আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো খুবই মজাদার ম্যাঙ্গো মিল্কশেক। এটা খেতে এতটাই মজার যে ছোট বড় সকলেই খুবই পছন্দ করবে। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। এই মিল্কশেকটা তৈরি করার জন্য প্রথমে আমার লাগবে পাকা আম। আমি এই আম থেকে 3টা আম নিয়ে খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি এই আমের টুকরোগুলোকে ব্লেন্ড করে নিব। এই জন্য আমি আমের টুকরোগুলোকে একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি। তারপর খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আমি খুব ভালো করে আমের টুকরোগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি এখান থেকে 2 টেবিল চামচ আমের পেস্ট আলাদা রেখে দিচ্ছি। তারপর আমি আগে থেকে ঘন করে জাল করে রাখা 1 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। আর অবশ্যই এখানে ঠান্ডা দুধটাই নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। আমি যে আমটা ব্যবহার করছি সেটা খুবই মিষ্টি, তাই চিনি একটু কম দিচ্ছি। তবে মিষ্টি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি 1/2 কাপ আইস কিউব। এবার দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ ম্যাঙ্গো আইসক্রিম। আর এই আইসক্রিমটা আমি ঘরে তৈরি করেছি। আপনারা এখানে ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিমটাও ব্যবহার করতে পারেন। এবার আমি সব কিছুকে খুব ভালো করে ব্লেন্ড করে নিব। আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আমি এর ঘনত্বটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই মিল্কশেকটা সার্ভ করার জন্য আমি এখানে 2টা গ্লাস নিয়েছি। আমি 2 টেবিল চামচ আমের পেস্ট আলাদা করে রেখে দিয়েছিলাম। এখন সেটা গ্লাসের চারিদিকে এভাবে দিয়ে দিচ্ছি। তারপর আমি 2টো গ্লাসে ম্যাঙ্গো মিল্কশেকটা ঢেলে দিচ্ছি। এবার আমি এই ম্যাঙ্গো মিল্কশেকের উপরে ক্রিম দিয়ে সাজিয়ে নিচ্ছি। এতে করে এটা দেখতে যেমন সুন্দর লাগবে, খেতেও কিন্তু অসাধারণ লাগবে। আপনারা চাইলে এই ম্যাঙ্গো মিল্কশেকটা ঈদুল আজহায় অন্যান্য ডেজার্টের পাশাপাশি রাখতে পারেন। দেখার সৌন্দর্যের জন্য আমি এই ক্রিমের উপর আবার একটু আমের পেস্ট দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল খুবই মজার ম্যাঙ্গো মিল্কশেক। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে এই ঈদে অবশ্যই একবার ট্রাই করবেন। আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো। আজ বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।